কনকনে ঠান্ডায় ভোর 5:30টায় ঘুম থেকে উঠে বাসি কাজ, ঘর গোছানো, কাচা ধোয়া, পুজো, রান্নাবান্না সবটাই একা হাতে করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি সকাল 5:15-তে। তো তারপরে বাসি কাপড় ছেড়ে সমস্ত কাজবাজ করে কিন্তু গেট খুলতে খুলতে তখন আমার প্রায় বেজে যায় 5:30 নাগাদ। তো এদিকে দেখুন, গেট খুলে সবার প্রথমেই বাসি কাজগুলো করে নিচ্ছি। বাসি কাজের মধ্যে প্রত্যেকটি দিন যা রুটিনে থাকে সেগুলোই আজকে আছে, বরং একটু বেশি বেড়েছে, যেহেতু কাল রাত্রে অনেক কাজ পেন্ডিং রেখেই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন দেখুন গল্প করতে করতে আমার কিছুটা কাজ এগিয়ে গেছে। সবার প্রথমে দেখুন ঘরটি ঝাড় দিয়ে বাইরেরটিও আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এই ভীষণ ঠান্ডাতে কোনো কাজ করতেই একদমই ইচ্ছে করে না। তো তারপরে দেখুন ঘরদুয়ারে জল দিয়ে দিয়েছি, যেহেতু আজকে বুধবার, ঘর তো মোছা হবে না। আর এদিকে বর মশাইও বেরোবে অফিসের জন্য, সেই কারণে ঘরদুয়ার জলটি দিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে বরমশাইয়ের সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছি। তো এদিকে ও বেরিয়ে গেছে ডিউটিতে, আর তারপরে আমি বাদবাকি সংসারের কাজগুলোকে সেরে নিচ্ছি। এদিকে দেখুন, রান্নাঘরে বললামই অনেক কাজই কালকে রাত্রেবেলা করা হয়নি। তো রান্নাঘরে এসে সবার প্রথমে কিন্তু গ্যাসটিকে মুছে নিচ্ছি। যেহেতু আজকে বুধবার, তো তারপরে তো গ্যাসটা সেভাবে মোছার কোনো দরকার নেই। তো তারপরেও একটু শুকনো কাপড় দিয়ে কিন্তু গ্যাসটিকে ভালোভাবে মুছে নিয়েছি। এদিকে গ্যাস মোছা হয়ে গেলে তারপরে বেসিনটিকে ভালোভাবে মুছে নিচ্ছি। রান্নাঘরে বেসিন আর গ্যাস মোছা থাকলে মনে হয় রান্নাঘরটিকে পরিপূর্ণভাবে করা হয়েছে। তো দেখুন, রান্নাঘরের তো কাজবাজ সমস্ত শেষ করে নিয়েছি। ওদিকে ঘরটি এখনও মোছা হয়নি, তো ঘরটি মুছে নেব একেবারে, বাসনগুলো ধুয়ে তারপরে। বাসনের সমস্ত কিছু তো আগেই বাইরে বের করে নিয়েছি। তো তারপরে চলে এসেছি এই পাশে কলতলায় এসে এতগুলো বাসন যেহেতু, সে কারণে আর বেসিনে আমি একটা বাসনও মাজলাম না। সমস্ত বাসন নিয়ে চলে এসেছি বাইরেই এখন ভালোভাবে মেজে ধুয়ে রাখতে পারবো। আর বাইরের এই পোর্শনটা না আমাদের অনেকটাই নোংরা হয়ে রয়েছে, যেহেতু অনেকখানি দিন আমরা বাড়িতে ছিলাম না, সেই প্রায় 15 দিনের মতন আমরা বাড়ি ছিলাম না। তো সেই কারণে পুরোপুরি কিন্তু জায়গাটা একেবারেই এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক, বাসনগুলোকে ধুয়ে বাসনগুলোকে উপর দিয়ে চলে এসেছি ঘরে। আমার ঘরের অবস্থা একেবারেই খারাপ। 15 দিন বাড়ি না থাকার কারণে পুরো বাড়ির অবস্থা যে এতটা পরিমাণে খারাপ হবে আমরা বাড়ির কোনো মেম্বারই কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে তো কাচা ধোয়া করা শুরু করছি। আর কাচা ধোয়া শুরু হলে হচ্ছে যে ঘর বাড়িগুলো পরিষ্কার করা শুরু করব। যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে না প্রত্যেকটা দিন এক নাগাতারে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাতান এখন বড্ড দুষ্টু হয়েছে, ওকে ধরতে হয়, সমস্ত কিছু করতে করতে আমার অনেকটা সময় বলতে পারেন কেটে যায়। আবার কাল তো তাতান ওপরে ঘুমিয়েছে, সে কারণে কিন্তু আমার আজকে বিছানাটা তুলতে অনেকটা সকালেই হয়ে গেছে। দেখুন, এখন হয়তো ওই ঘড়িতে 7:10-15 নাগাদ বাজে। তো এখনই আমি বিছানাটাকে তুলে শোকেজের কিছুটা পোর্শনে জিনিসপত্র গোছানোর চেষ্টা করছি। খুব একটা ভালো করে গোছাতে পারছি না, যেহেতু মুছে ঝাড়বো, ওইভাবে কাজগুলো করব, ওই হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে মা বলল, আজকে একটু লাল চা করো তো। সবারই বলতে পারেন একেবারে ঠান্ডা লেগে গেছে। এতদিন ওয়েদার চেঞ্জ, জল চেঞ্জ, বলতে পারেন এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে তারপরে যে এই রকম পরিমাণে সবাই বিপদে পড়বে বলাই মুশকিল। তো এদিকে আমি, মা, বাবু মিলে 3 জনে চা খেয়ে নিলাম। দিদি এখনও উঠেনি, তাই দিদির জন্য চা করতে পারিনি। তো আমরা আবার লাল চা করে এখন আমি একেবারে চাটে নিয়ে চলে এসেছি ছাদে। মাও ছিল ছাদে, তাই একসাথে গল্প করতে করতে কিন্তু আমি ছাদেই চাটা খেয়ে নিয়েছি। আর এই প্রথম জানেন তো ছাদে উঠে চা খেয়ে বেশ ভালো লাগছে।
বলতে পারেন এক অন্যরকম অনুভূতি। তো যাই হোক, ওই যে জামা প্যান্টগুলো কাচা ধোয়া করব বলেছি, এখন কিন্তু কালকে যেগুলো পরেছিলাম সেগুলোই ধুলাম। বাদ বাকি এখনও প্রচুর জামা কাপড়। ঘুরতে গেছি তারপরে আবার 15 দিনের জন্য, সেখানে তো জামা প্যান্টের পরিমাণ অনেকটা বেশি, তারপরে তো বাচ্চার জামা প্যান্ট। মানে এই 15 দিনে যে আমার কতটা কষ্টে ভোগ এখন করতে হবে তা আমি এখনই বুঝতে পারছি। তো দেখুন, এদিকে কিছু বাসন ছিল, ধোয়া ছিল না, তো সেগুলোকেই এখন ধুয়ে নিচ্ছি। আর হয়তো জানি আমার অ্যাকাউন্টের পরিমাণটা একেবারেই খারাপ হয়ে গেছে, কারণ কি প্রায় 10-12 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কোনো রকম আপডেটও আমি দিতে পারছি না। হয়তো অ্যাকাউন্টের রিচটি অনেকখানি কমে গেছে। আবারও নতুন করে প্রত্যেক দিনের মতন ভিডিও দেব। আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন আর আগের মতনই আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন, আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। নিরামিষের সমস্ত বাসনগুলোকে মেজে ধুয়ে উবুর করে রেখে দিয়েছি। আর তারপরে এখন যেহেতু আমার নাইটিটা আবার ছেড়েছি, জামা কাপড় কাচতে গিয়ে না নাইটিটা পুরো ভিজে গেছিলো, তো সেই কারণে একেবারে কিন্তু আমি গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। গাছে জল দিয়ে চলে গেছিলাম নিচে স্নান সেরে চলে এসেছি ওপরে এখন পুজোটি দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার আগে সকালবেলার জন্য গাছ থেকে দুটো ফুল ছিঁড়ে নিলাম, তারপরে তুলসী তলায় জল দিয়ে কিন্তু এখন আমি পুজোর আরতিটা সেরে নিচ্ছি। এদিকে কিন্তু আমার বাটা দেওয়া হয়ে গেছে, তারপরে এখন আরতি সেরে কাঁসা আর হচ্ছে যে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। তো দেখুন, পুজো টুজো দিয়ে চলে এসেছি নিচে এসে এখন সকালের তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, সে কারণে কিন্তু সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আজকে সকালে করবে হচ্ছে মা বলল পালং শাক আর বাঁধাকপি করো, আর দুপুরে রান্নাটি মা করবে। তো সেই রকমই পালং শাকটি কেটে নিচ্ছি আর বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। আজকে পালং শাকটি সমস্ত সবজি দিয়ে করবে, আর এইভাবে পালং শাক সমস্ত সবজি দিয়ে করলে জানেন তো আমারও বেশ ভালো লাগে। আগে সেইভাবে শাকটা কিছু খেতাম না, কিন্তু বিয়ের পরে বলতে পারেন সমস্ত কিছু খাওয়াই আমি শিখে গেছি। তো এদিকে দেখুন, সবার প্রথমে কলতলায় এসে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, আর তারপরে এখন পালং শাকটিকে বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এদিকে পালং শাক বাঁধাকপি সমস্ত কিছু ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাও বসিয়ে দেবো। এদিকে বাঁধাকপিটা করার জন্য কিন্তু তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা আর সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে আরেকটু সামান্য ভেজে নেব। আর এখানে আমি মশলার জন্য ইউজ করেছি হচ্ছে যে জিরের বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এদিকে মশলাগুলোকে দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে কষাবো। আরেকটা সাইডে কিন্তু ওই আগের দিন কিছু হচ্ছে যে লাউ কেটেছিলাম, তো সেই লাউরই ছোকলাটাকে ভেজে নেবো আলু দিয়ে। দুটো কড়াইয়ে দুদিকেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। সকালের খাওয়া দাওয়া বলে কথা, অনেকটা দেরিই হয়ে গেছিলো বলতে পারেন। তারপরে তো 10টার মধ্যে সবাইকে খেতে দিতে হবে। ওদিকে একটা ওভেনে হচ্ছে লাউ ছোকলাগুলো হচ্ছে, আরেকটা দেখে আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে। বাঁধাকপিটা হয়ে গেছে বলা ভুল, মশলাটা কষে গেছে। মশলাটা কষে যাওয়ার পরে এখন সিদ্ধ করা বাঁধাকপিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হতেও বেশ একটু সময় লাগবে। তো তারপরে ওদিকে দেখলাম কি লাউ ছোকলাগুলো হয়ে গেছে, সেটাকে নামিয়ে দিয়েছি। আর তারপরে বাঁধাকপিটা হয়ে যাওয়ার পরে কিন্তু এদিকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে দিয়েছি। সামান্য মিষ্টি আমি দিয়েছি, আর একটুখানি কিন্তু আমি ভাজাও করেছিলাম। তো এদিকে দেখুন রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে। দুপুরে রান্না যেহেতু মা করবে তাই মা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। তারপরে চলে এসেছি ছাদে এসে এখন শুকনো যে জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি। ওদিকে শুকনো জামা প্যান্টগুলোকে তুলে তারপরে হচ্ছে যে বাসন যেগুলো সকালে মেজেছিলাম সেগুলোকে তুলছি। আর ওদিকে কিন্তু মা মশলা করে নিচ্ছে। এদিকে উপরে সমস্ত কাজ সেরে নিচে চলে এসেছি। আর দুপুর হয়ে গেছে, তো বোতলগুলোকে ভরে টেবিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে যে জামা প্যান্টগুলোকে তুলেছিলাম সেগুলোকে ভাঁজ করে এখন এই যে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগলে, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এইভাবে।